হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 1.5 বছরের ছেলের জন্য আমি রাতে বানাবো ভেজিটেবলস প্যানকেক। প্যানকেক বানানোর জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো নিয়ে নিলাম। এখানে আধা কাঁচামরিচ নিয়েছি, কারণ আমার বাবাটা কিন্তু একটু একটু ঝাল খায়, আর বেশিও দেইনি, আধাটুকুই দিয়েছি। তো এটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব বাঁধাকপি আর হলো আলু, এগুলাও কেটে নিয়েছি। এইগুলো সব কিছুই ধুয়ে আমি এখন এই চপার দিয়ে, আমি যেটা মিনি চপার দিয়ে কাজ করি, ওই মিনি চপার দিয়ে মধ্যেই আমি এগুলো সব কিছুই একদমই মিহি চপ করে নেব। তো প্রথমে আমি এগুলো একটু ধুয়ে নিই, তারপরে এটার মধ্যে দিয়ে তারপরে আমি চপ করে নিব। প্রথমে চপ করে নিই, তারপরে দেখাচ্ছি। সবগুলা কিন্তু একদমই চপ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু ওটস। আমি এখানে ওটস দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো, হাফ কাপ ওটস দিলাম। আর 1 চা চামচ দিব ময়দা। ময়দা বদলে আটাও দেওয়া যাবে, তো আমি 1 চা চামচ ময়দাই দিব। এই তো 1 চা চামচ ময়দা দিয়ে দিলাম, আর অল্প দিলাম। তো এখন এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিব এখন 1 চিমটি হলুদ গুঁড়া, একটুই দিব। আর দিয়ে দিব একটু জিরা গুঁড়া, এই তো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আমি এগুলা ভালো করে আগে মিক্সড করে নেই, তারপরে দিয়ে দিব ডিম। মিক্স করে নিলাম। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, মানে হাতটা ধুতে যতক্ষণ, তো ততক্ষণ এটা একটু রেস্টে থাক। এই তো এগুলা কিন্তু 5 মিনিট হয়ে গিয়েছে। এরই মধ্যে এই ওটসগুলাও একদমই সফট হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ডিম 2টা ভেঙে দেই। ডিম 2টা ভেঙে দিয়ে তারপরে মিক্স করে নিব। এই তো এখন এগুলো মিক্স করে নেই। মিক্স করে নেওয়ার পর এই তো দেখুন একদমই সুন্দর একটা ঘনত্ব। এই ঘনত্বর হলেই প্যানকেকটা বেশি ভালো হবে। তো ভেজিটেবল প্যানকেকের ব্যাটার একদমই রেডি। তো আমি এগুলো এখন ভেজে নেব। প্যানকেক ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যান একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এই তো আমি বানিয়ে রাখা নিজ হাতের ঘি। এখানে ঘি, বাটার, তেল যে কোনো ইউজ করা যাবে। তো আমি ঘি দিচ্ছি, বাটার এই মুহূর্তে নেই। আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঘি বাটার দেওয়ারই চেষ্টা করতে হয়। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম, আর এটা একটু ছড়িয়ে নেই। আর এর মধ্যে দিয়ে দেব প্যানকেকের ব্যাটার। এই তো আমি 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম। এটা আমি সাইডে দিয়ে দিলাম। ফ্রাইং প্যানগুলোর কিন্তু তেল সাইডে এসে যায়, তো আমি সাইডে দিয়ে দিলাম, আর অন্য পাশে আরও দিয়ে দিব। আগে দিয়ে নেই। এই তো আমার সুবিধা মতে আমি আমার সাইজ মতো বানিয়ে নিলাম। এখন এগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব প্রায় 10 মিনিট, কারণ এখানে ভেজিটেবলস আছে, এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সময় ধরে ভাজতে হবে। তো এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এখন ঢেকে দিই। এক পিঠ ভাজার পরে আমি উল্টিয়ে দিয়েছিলাম। এই দেখুন খুব ভালো করে কুক হয়ে গিয়েছে। তো এখন এগুলো নামিয়ে নেব। খাবে বাবা? তুমি কি খাবে? আমি যেখানে যাব পেছনে পেছনে দৌড় মেরে, তো এভাবেই কিন্তু আমার পেছনে গিয়ে আমার বাবাটা পাও জড়িয়ে ধরে। আসলে আমার মনে হয় সব বাচ্চারা এই বয়সে এমনই হয়। এই তো এগুলা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। আমার বাবাটাই দেখুন খাচ্ছে।
কে আসলো বাবা? কে আসলো? কি খুশি! মামি খাও খাও। বা খাবো। ও আছে বা ভালো লাগছে। তুমিও খাও। এ বা খাবো, এনে বা খাবো, এনে ওদি খান নিন নিন। তুমি নাও একটা। কি খাচ্ছ? বাহ, ভেজিটেবল প্যানকেক। কেমন লাগছে তোমার কাছে ওয়াসিমা? কেমন হয়েছে? অনেক টেস্টি হয়েছে। আমার বাবাটা কিন্তু আমার হাতের চেয়ে ওর বোনের হাতে খেতেই বেশি লাইক করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।